হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘর থেকে বের হয়েই দেখি যে বৃষ্টি, আর আমার কবুতরগুলো কি সুন্দর বৃষ্টিতে গোসল করছে, বৃষ্টি বিলাস করছে ওরা। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর ওরা বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির কারণে পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ, মাটি কাদা হয়ে গেছে। আজকের আবহাওয়াটাও বৃষ্টির মধ্যে খুবই সুন্দর, তাই ভাবলাম এই বৃষ্টির মধ্যে আমাদের হাঁসগুলোকেও ছেড়ে দেই, ওরাও বৃষ্টি বিলাস করুক, ওরাও একটু গোসল করুক। তারপরে এক এক করে সবগুলো হাঁসও সুন্দর মতন বের হয়ে গেল। হাঁসগুলোকে খুবই সুন্দর লাগতেছে। সকালে মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। হাঁসগুলো ওরা গোসল করবে এখন। দেখুন কত সুন্দর করে ওরা বৃষ্টি বিলাস করতেছে। ওরা এখন খুব থেকে বের হয়ে সকালে পাখা ঝেড়ে নিচ্ছে, শরীরটিকে একটু গরম করে নিচ্ছে। দেখুন কিছু হাঁস মাটি খাচ্ছে, যেখানে মাটি নরম পাচ্ছে ওখানেই মাটি খাচ্ছে, এবং ওরা বৃষ্টিকে উপভোগ করছে, এবং ওরা খুবই সুন্দর করে গোসল করতেছে। এদিকে কবুতরগুলোকে দেখি যে বৃষ্টিতে ভিজে একদম বেহাল অবস্থা। ওরা এখন ছাদের উপর শেল্টার নিচে, যে একটি কবুতরের শরীরটা একটু খারাপ, তাই ওকে আটকিয়ে রেখেছি। এদিকে কিছুক্ষণ পর বৃষ্টি থামার পরে আমাদের হাঁস ও মুরগিকে খাবার দিয়ে দিয়েছে। এখানে দেখেন যে আমি প্রতিদিনই খাবার দিলে প্রতিদিনই গুগু বা প্রকৃতি মাঝে যে গুগুগুলো বসবাস করে সে গুগুগুলো খাবার খেতে আসে। আমি ওদেরকে তাড়াই না, ওদেরকে আমি খাবার দিয়ে দিই। এদিকে হাঁসগুলো গোসল করে এসে সকালে খাবার খাচ্ছে। এই অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে, তাই ওদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি। আমাদের কবুতরগুলো শুকিয়ে যে যার যার মতন তাদের খোপের উপর এবং ছাদের উপর বসে আছে, আবার দু একটি কবুতর গাছের উপরও বসে আছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন দুপুরবেলা, এখন আবহাওয়াটা খুবই সুন্দর। এখন মুরগির বাচ্চাগুলোকে আবার দেখি যে বৃষ্টি নেমে গেছে, তাই ভাবলাম যে মুরগির বাচ্চাগুলোকে বৃষ্টি যখন একটু কমেছে, তাই মুরগির বাচ্চাদের জন্য চাল নিয়ে এসেছি। দেখুন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর করে খোপ থেকে বের হচ্ছে, এবং তাদেরকে আবদার দেওয়ার সাথে সাথে যে চীনা হাঁসগুলো আছে ওরাও খাবার খাওয়ার জন্য এসে পড়ে, তাই মুরগির বাচ্চাগুলো ভালো করে খাবার খেতে পারে না। ওদেরকে তাড়িয়ে দিয়ে মুরগির বাচ্চাগুলোকে অল্প অল্প করে আদার খাইয়ে দিলাম, কারণ বেশি আদার খাওয়ালে মুরগির বাচ্চা প্রাকৃতিক খাবার খেতে পারে না, তাই কম করে আদার খাওয়াই, যে কারণে ওরা প্রাকৃতিক অনেক খাবার খায়। দেখুন আবার বৃষ্টি হয়েছে, হাঁসগুলো আবার গোসল করতেছে। মোট কথা যতবার